আপনার স্থাপনা ও ফার্নিচারে ব্যবহার করুন নাহি এসএস পাইপ। নাহি এসএস পাইপ, টাইমলেস বিউটি। দেখিয়ে নাই মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। দেখিয়ে নাই মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। ও চাঁদের মেয়ে, ও ফুলের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। আর নুপুর বাজে তুমি এলে, ভালোবাসায় মরি ছুঁয়ে দিলে। জীবন নদীর তুমি স্রোত ধারা, মনের আকাশ নীলে ধ্রুব তারা। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। কি ব্যাপার, তুমি কোত্থেকে এসছো, কার সাথে এসছো? আমি একাই এসেছি। আচ্ছা, তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে? আমার মনে হয় ছেলেও হবে মেয়েও হবে। সেটা কিভাবে? আসলে তুমি খেয়াল করনি শাহিনকে? আমার তো মনে হয় টুইনস হবে। তোমরা আমাকে ফেলে খেয়ে এসেছো কেন? ওমা, আমরা খেয়ে এসেছি? তুমি কি করে জানলে মামুনি? আমি সব জানি, তোমরা আমাকে ফেলে পাট খেয়ে এসেছো। এই পৃথিবীতে অনেক বাচ্চার আগমন ঘটেছে অনেক রহস্যময় অবস্থায়। আই এম শিওর ইউ নো দ্যাট, রাইট? আর আমার এই প্রজেক্টটা হয়েছে এইসব রহস্যকে নিয়ে। কানে হলো না স্যাক, আমি দেখাচ্ছি। তুমি কি তোমাদের গাড়িতে এসছো? না, তুমিই তো গাড়ি নিয়ে গেলে। তাহলে তো তোমার কাপড়টা ভেজা থাকতো। আমার গায়ে বৃষ্টি পড়ে না। ভাইজান, এত বড় একটা শহর আর আমরা ছোট্ট দুইটা প্রাণী, অথচ বলে ডট 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 দাস কেন? হ্যাঁ, তুই কি দার্শনিক হইছস? দার্শনিকের মতো কথাবার্তা কর, যা কবি ক্লিয়ার কবি। না, কইছিলাম কি? কইছিলাম কি মানে কি? কইছিলাম কোনো কাম নাই, কাজ নাই। তোর কি ধারণা আমি বেকার, আমার কোনো কাজ কাম নাই? তুই দেখলি না বাড়ির মালিক যাইতেছিল, চেক পাইছি ভাঙাইতে পারতেছি না, বাড়ির মালিকের দিতে পারতেছি না। শোন, আমার কাছে হাজার হাজার কাজের অফার আছে, আমি করি না কেন জানোস? নীতি বিসর্জন দিমুরে এই শহরে রাতের বেলায় এক জায়গা থেকে আরেকটা জায়গায় ব্রিফকেস পার করলে কোটি টাকা, কিন্তু আমি রিফিউজ করে দিছি। কেন জানোস? কেন ভাইজান? এই যে নীতি, এই নীতি বেকার। ভাইজান, ওই বিটকেসটা আমারে দেন। কোন বিটকেস? ওই যে কইছিলেন রাতের বেলা এইখান থেকে ওইখানে পৌঁছায় দিলেই কোটি টাকা। তুই তো আস্ত একটা বেকুব।
শোন, আমি তো বেকার আর তুই হলি বেকুব। বেকার থাকা ভালো, বেকুব থাকা ভালো না। ইংরেজিতে একটা কথা আছে কি জানোস? মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এটার অর্থ বুঝছস? যে না বুঝবি, ধীরে ধীরে বুঝবি। ঢাকায় তো নতুন আইছস, সবই বুঝবি। শোন, টোস্ট বিস্কুট দেয়া লাল চা খাওয়ার নেশা ধরছে। আমার পকেটে তো টাকা নাই। একজন একটা চেক দিছে, তাও বাঙ্গাইতে পারতেছি না। তোর কাছে টাকা আছে? কি এর চেক? আরে আছে, এত কথা নাই। তোর কাছে টাকা আছে কিনা সেটা কো। যে আছে। তাহলে চল যাই, লাল চা খাই, টোস্ট এত বিস্কুট। রাইতে কি চা পাওয়া যাবে? ওই যে ওখানে একটা দোকান আছে, চল না, চল চল। চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আম্মু, এবার আপনি একটু ঘুমিয়ে পড়েন চুপটি করে, চোখ বন্ধ। লক্ষ্মী মেয়ের মতো একটু ঘুমান। হ্যাঁ, তুমি কোথায় ঘুমাবে? ওরা আমার সোনামণি, আমি তোমার পাশের রুমে ঘুমাবো। হ্যাঁ, তোমার যদি কিছু প্রয়োজন হয়, তোমার যদি ভয় করে, তুমি আমাকে টুক করে ডাক দিবে আর আমি সাথে সাথে চলে আসবো। ঠিক আছে? আচ্ছা খুশবু সাহেব, আপনার খবর কি বলুন? হ্যাঁ স্যার, আমাদের একটা গুড নিউজ আছে। আমাদের আমেরিকান বায়ার্সের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, তো কিছু বাচ্চাদের ড্রেস, সোয়েটার, আচ্ছা, টি শার্টের ব্যাপারে হ্যাঁ, তো বেশ কিছু মালের অর্ডার পেয়েছি। আচ্ছা, তো এইগুলি কিভাবে স্যার আমরা ওখানে শিপমেন্ট করতে পারি? সবসময় খেয়াল রাখবেন যে এখানে আমাদের দেশের সম্মান জড়িত, আমাদের কোম্পানির রেপুটেশন জড়িত। কোনো ব্যাড মাল যেন আমার কোম্পানি থেকে কখনো না যায়। স্যার, আর সরওয়ার সাহেব, আপনার যে ইউরোপের যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলেছিলাম, আপনি আজকে কি ইমেল চেক করেছেন? জি স্যার, সকালে ইমেল চেক করলাম স্যার। একটা গুড নিউজ স্যার,
বায়ারটার একটা রিকোয়ার আছে স্যার, গুড কোয়ালিটি। ওকে, তো ওনারা আমাদেরকে 1 মিলিয়ন পিসেস অর্ডার দিয়েছেন স্যার। আপনি কি মানে দেখেছেন যে আমাদের মার্জিন কত থাকতে পারে? জি স্যার, আমাদের আমি একটা ক্যালকুলেশন করছি। হ্যাঁ, ওরা আমি যে রেটটা ওদেরকে কোট করেছি 3.5 আচ্ছা আচ্ছা। তা আমার স্যার আমার কাপড় ফ্যাক্টরি খরচ হ্যাঁ ইনক্লুডিং করে আমার 1.5 সেন্টস আমার খরচ হবে, আমার $2 থাকবে। আচ্ছা আচ্ছা। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সুলাইমান, সুলাইমান, জি ম্যাডাম, একটু এদিকে এসো। আসতেছি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ধরো, এটা রাখো। শোনো, 2টো ক্লাব স্যান্ডউইচ নিয়ে আসবে। আর জুস খাবে? কি জুস খাবে? অরেঞ্জ জুস নিয়ে আসবে 4-5টা। আচ্ছা ম্যাডাম। ডান, কমপ্লিট। আমারও কমপ্লিট, টোটালি ডান। আচ্ছা রিপন, ছবি তুলতে তুলতে তো অনেক লেট হয়ে গেল, এখন কি করি? বস বসে আছে। হ্যাঁ, জ্যামের ছবি তুলতে এসে জ্যামে পড়ে গেলাম। নট ফানি রিপন, কয়টা বাজে? বসকে আজকে প্রজেক্টটা জমা দিতে হবে, এখন কি করি বলো তো? আরে বাবা, বসকে ফোন করে জানিয়ে দাও তুমি জ্যামে পড়েছো। ইয়া রাইট। আচ্ছা রিপন, আই এম সরি না, আমার জন্য তোমাকেও তো এই জ্যামে পড়তে হলো। ইটস ওকে, নো প্রবলেম, আমি ম্যানেজ করে দেব। আর ছবি তুলো না, লেট হয়ে যাচ্ছে, চলো দুজন নেমে পড়ো। হ্যালো শাহিদ, কি ব্যাপার, কি হলো? ফোন ধরছো না কেন তুমি? বাচ্চাটার জন্য একটু খাবার আনতে দিয়েছিলাম। কার জন্য? কার জন্য আবার? আমাদের নতুন অতিথির জন্য। ও আচ্ছা, তাহলে ওর গার্ডিয়ান এখনো আসেনি? না, আসলো আর কোথায়? তাহলে ভালোই হয়েছে, তুমি তো সারাদিন থাকো অফিসে, জয়তুন বাসায় নেই, একদিনের ছুটি নিয়ে 3 দিন কাটায়। দেখো, আজ 3 দিন ওর কোনো আসার খবর নেই। এই সময় আমি এই বাচ্চাটাকে পেয়েছি, ভেবে দেখো ও থাকাতে আমার সময়টা কেমন ভালো কাটছে, আর আমার মনটাও ভালো লাগছে। তাহলে বাচ্চা মেয়েটার কোনো গার্ডিয়ান এলো না? আহা, আসে নাই তো কি হয়েছে, আসবে। তুমি এসব নিয়ে ভেবো না তো। শোনো, তোমার অত টেনশনের দরকার নেই, যতদিন ওর কোনো গার্ডিয়ান না আসে ততদিন আমার কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। এই, তুমি কখন আসবে বলো না? আজকে আমার একটু আসতে দেরি হবে, ঠিক আছে? আমি নরসিংদী যাব, নরসিংদীতে একটা ফ্যাক্টরি আছে, ওখানে ভিজিট করতে হবে। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, আমি কি আপাকে কিছু বলবো? আপাকে? আপাকে কি বলবে? না মানে ওই বাচ্চাটার কোনো গার্ডিয়ান এলো না, তাছাড়া শোনো, তোমাকে একটা কথা বলি, ওর ব্যাপারে তুমি এখন কাউকে কিছু জানিও না। না মানে বলছিলাম। আহা, তুমি না, এত কথা বলার দরকার নেই তো, আমি যা বলছি তাই শোনো। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, ও এসেছে আমার যে কি ভালো লাগছে। এভিডেন্স ছাড়া ওর কোনো প্রপার গার্জিয়ান না আসে, ততদিন তো আমার কাছেই থাকবে, তাই না? শোনো, তুমি বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না। ছোট্ট একটা বাচ্চা নেই, কি সুন্দর ঘরে ঘর খেলা করে, আমাকে সারাক্ষণ আনন্দে ঘিরে রাখে, খিরখির করে হাসে, আমার খুব ভালো লাগে। একা থাকার যে কি কষ্ট আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি হাঁপিয়ে উঠি। ও আসার পর থেকে আমি বোঝাতে পারবো না তোমাকে, আমি মানসিকভাবে এত ভালো আছি। তুমি প্লিজ, তুমি এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো না। হ্যাঁ, আমি বলছি কোনো অসুবিধা নেই। ঠিক আছে বাবা, তুমি একটু সাবধানে দেখো, মেয়েটাকে চোখে চোখে রেখো। বেশি বিশ্বাস করা ঠিক হবে না মেয়েটাকে, বুঝছো?
তো মাথা ঘুমাতে হবে না। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। হ্যাঁ ওকে বাই। সব ঠিক আছে, খালি একটু কারেকশন আছে। হ্যাঁ ওই যা যা বললাম বুঝতে পেরেছো? জি স্যার। শোনো, ওইটা রাহুল সাহেবকে দিবে। আর ধরো একটা কপি করে নিয়ে আসো। ওকে স্যার। ওকে, মে আই কাম ইন স্যার? ও ইয়েস প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? বসো। দেখে মনে হচ্ছে অনেক বিজি। হ্যাঁ তা তো একটু আছি, তাছাড়া তোমার সঙ্গে অনেকটা সময় ব্যয় করলাম না। আর বলো না, অ্যাজ ইউ নো আজকে তো যানজটের কারণে ছবি তুলতে তুলতেই সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমি অফিসে গেলাম ছবি এডিটিং কালার কারেকশন করতে করতে টোটালি লেট। বস নিজেই ফিচারটা লিখে ফেলেছেন, বাট অ্যাজ ইউ নো বস আমার ফটোগ্রাফির উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, তাই উনি আমার ছবি দেখে টোটালি কনভিন্সড হয়ে গেল। তাই নাকি? তবে তোমার সাবজেক্টটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মোটেও না। লিসেন, তুমি খুব ভালো করে জানো ঢাকা শহরের যানজট ট্রাফিক জ্যাম হয়েছে হরেবল, বাট স্টিল সিন্স বস আমাকে অনেক কাউন্ট করে তাই রেসপন্সিবিলিটি আর এড়াতে পারেনি। ইউ নো হোয়াট, আলটিমেটলি ছবিগুলো অনেক অথেন্টিক হয়েছে। আচ্ছা যাই হোক, আই এম রিয়েলি সরি, আমি তোমাকে আজকে অনেক কষ্ট দিয়েছি। না ঠিক কষ্ট না, তবে রোদে পুড়িয়েছো। আমি ভাবলাম সিন্স আমাকে একা রোদে পুড়তে হবে, কেননা দুজন এক সমানেই পুড়ি। তুমি পুড়ছো না, কিন্তু কই গন্ধ পাচ্ছি না তো। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? কিছুই খাবো না। ইউ নো হোয়াই? কারণ আজকে আমি তোমাকে ট্রিট দিব, আমি খাওয়াবো। তুমি খাওয়াবে আমাকে? রিয়েলি? লিসেন, তোমাকে বলছিলাম না বস ছবিগুলো দেখে অনেক বেশি পছন্দ করেছে, তাই? আর দ্যাটস ওয়াই এই প্রজেক্টে আমি আচ্ছা শোনো, যে খুশবু সাহেবের যে আমেরিকার যে ফাইলটা ওটা তাকে দিয়ে দেবে, আর সরোয়ার সাহেবকে যে ইউরোপের যে প্রজেক্ট আমাদের ওটা তুমি তাকে বুঝিয়ে দেবে, তারপর আমার সঙ্গে দেখা করতে বলবো। জি স্যার। ঠিক আছে? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দুলা ভাই, বাচ্চাটাকে নিয়ে খুব টেনশন আছে। এখনই? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, ওই যে ওই একটা বাচ্চা। একটা না দুইটা বলো। তোমার আপা বললো যে টুইন বেবি হবে। না দুলা ভাই, মানে বলছিলাম। ডাক্তার কি বলছে? আরে ডাক্তার কি বলবে, বাচ্চাটা তো সেদিন আমাদের বাসায়, মানে আপনাদের বাসা থেকে খেয়ে এসে দেখি। তোমার আপাও তাই দেখছে। আপা দেখেছে? দেখবে না, আমি বললাম না তোমার আপাই তো বললো যে তোমাদের টুইন বেবি হবে। না দুলা ভাই, বাচ্চাটা রাতেই। তোমার আপা সেই রাতে আমাকে বলছে। আরে না, মানে আমি বলতে চাচ্ছি শাহিন অবশ্য আমাকে বলতে নিষেধ করেছে, তাই আমি তোমাকে খুলে বলতে পারছি না, বুঝছো? তুমি খুলে না বললেও আমি জানছি। আর শোনো, এখন এই সময়টায় শাহিনের প্রতি অনেক কেয়ারফুল থাকতে হবে, বুঝছো? হ্যাঁ দুলা ভাই, আমার কথাটা শোনো। কোনো কথা নেই, বার্তা নেই, একটা বাচ্চা চলে এলো।
আল্লাহর কাছে শুকর করো, শুকর করো। অনেকদিন পরে হলেও আল্লাহ সবকিছু পুষাই দিছে, বুঝছো? ফাগুন নিয়ে আসো সকাল সাজে, প্রেমের আগুন জ্বালো বুকের মাঝে, আশার প্রদীপ হয়ে জ্বালাও আলো, জীবন দিয়ে তোমায় বাসবো ভালো। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে, আছো তুমি আমার হৃদয়ে। এই দেখি এই নয় মনে দাও জ্বালা, প্রতিদিন খেলো তুমি লুকোচুরি খেলা। ও ফুলের মেয়ে, ও চাঁদের মেয়ে,